আছে। তাহলে আমরা জানি যখন এই ধরনের হিসাব থাকে তখন আমাদের কি করতে হয়, প্রথম বন্ধনী কাজ আগে করে নিতে হয়। তাহলে আমাদের দুইটা কি আছে, প্রথম বন্ধনী আছে, তো এই প্রথম বন্ধনীর কাজ আমরা করে নেব। তাহলে অন্যান্য কাজ এগুলো হিসাবগুলো থেকে যাবে। 3 যোগ এই যে দ্বিতীয় বন্ধনী, তারপরে আমরা এখানে 14 থেকে কি করব, 2 5 তাহলে কত থাকে, 4 থাকে। গুণন এখানেও আমরা 20 থেকে 15 বিয়োগ করে দিলে কত থাকবে, 5 থাকবে। তারপরে যোগ চিহ্ন কত আছে, 30, এই যে 30, এরপরে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিব। তারপরে ভাগ কত আছে, 25, বিয়োগ হলো 4। এখন আমরা আসলাম দ্বিতীয় বন্ধনীতে। এই দ্বিতীয় বন্ধনীতে আমাদের দুইটা জিনিস আছে, একটা আছে গুণ আর একটা আছে যোগ। তাহলে আমাদের কাজ করতে হবে গুণের কাজ। কিসের কাজ করতে হবে, গুণের। তাহলে গুণ করে নিই, 3 যোগ এই যে দ্বিতীয় বন্ধনী, এখন 4 আর 5 গুণ করলে কত হয়, 20, যোগ হলো 30। তারপরে দ্বিতীয় বন্ধনী, এখন বাকিটা তুলে নেই, ভাগ 25 বিয়োগ 4। আমাদের দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবার যোগের পালা পড়ে গেছে, যোগ করার পালা। তাহলে আমরা এটা কি করব, যোগ করে দেব। তাহলে সমান সমান 3 যোগ, তাহলে যোগ করে দাও, 30 আর 20 যোগ করলে কত হয়, 50। দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ। তারপরে কি থাকলো, ভাগ 25 বিয়োগ 4। এখন যদি আমরা এখানে দেখি তাহলে আমাদের আছে যোগ ভাগ বিয়োগ। আমরা কোন কাজটা আগে করব, আগে ভাগের কাজ করে নিব, ভাগের কাজ করে নিব। তাহলে 3 যোগ, এবার আমরা 25 দিয়ে 50 কে যদি ভাগ করি তাহলে কি হবে, 25 দুগুণে 50, 2। আর এখানে আছে বিয়োগ আছে কত, 4, বিয়োগ আছে 4। এখন তোমরা এই জায়গায় খেয়াল করবে, তোমরা কি করো, আগে কোন কি যে হলো কি করো, তোমরা এই 5 না করে দেখা যায় একবার 4 থেকে 2 বাদ দিতে যাও, এইভাবে হবে না। তোমাদের দেখতে হবে কার সামনে কোন চিহ্ন আছে। যেমন এই 4 এর সামনে আছে বিয়োগ চিহ্ন, তার মানে এটা বিয়োগ, এর সামনে আছে যোগ, 2 হলো যোগ, এটা বিয়োগ। তাহলে এই দুটো যোগ, তাহলে যোগটা আমরা কি করতে পারি, এক জায়গায় করতে পারি, 2 আর 3 এক জায়গায় করতে পারি। তাহলে 2 আর 3 যোগ করলে 5 হয়, আর ওখানে থাকলো বিয়োগ থাকলো 4। এরপরে আমাদের কাজ হলো এই 5 থেকে আমাদের 1 কমা দিতে, অর্থাৎ 1 4 বদলে 5 এর লাগাম 1। এইটা হলো তোমাদের উত্তর।